এবার লাইজুলের সৌজন্যে কোরবানির হাট আপডেট। ঈদুল আজহাকে সামনে রেখে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে আরও জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাচ্ছি রাজধানীর বেড়াইতে সহকর্মী মাসুদ সুমনের কাছে। সুমন, হাটে পশুর সরবরাহ কেমন দেখছেন? দাম নিয়ে কি বলছেন ক্রেতারা? অঙ্কুর, আমি সকাল থেকে রাজধানীর বেশ কয়েকটি হাট ঘুরেছি। আপনারা জানেন এবার রাজধানীতে প্রায় ২৭টি হাট বসেছে এবং এই মুহূর্তে আমি বেড়াইত হাটে আছি। এখানে হাটের পরিস্থিতি, প্রচুর পরিমাণ পশু গরু এখানে এসেছে। যতই বেলা গড়াচ্ছে ততই পশু নিয়ে ব্যাপারীরা বা বিক্রেতারা এখানে আসছেন। তবে ক্রেতাদের সংখ্যা অনেকটাই কম, নেই বললেই চলে। ডিটারজেন্টের চিটচিটে ভাব বাদ দিন, ঘরকে করুন কমপ্লিট ক্লিন লাইজল ক্লিন। জনের সাথে আমরা দেখেছি যারা আসছেন, পশু দেখছেন এবং দরদাম করছেন। তো সব মিলিয়ে এখনও তেমন জমে ওঠেনি। পশুতে মোটামুটি ভরে গিয়েছে হাটগুলো এবং বিক্রেতারা যেমনটি বলছেন আরও ১-২ দিন পর থেকে, অথবা আজকে যেহেতু শুক্রবার, নামাজের পর থেকেই কিছুটা সমাগম হবে। তবে ১-২ দিন পর থেকে পুরো দমে বেচাকেনা শুরু হবে, এমনটি তারা বলছেন। আর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে খুব একটা অসন্তুষ্টি নেই এবং যাত্রাপথে চাঁদাবাজি বা কোনো ভোগান্তির তেমন তথ্য আমরা পাইনি। অনেকের সাথে কথা বলেছি এবং কিছুটা সংকট ভোগান্তি শুরু হচ্ছে, যেমন বৈরী আবহাওয়ার কারণে, বিশেষ করে অনেক রোদ বা বৃষ্টির কারণে, হুট করে যে বৃষ্টি নেমে যায় সে কারণে খামারিরা কিছুটা বিপাকে পড়েছেন। বিশেষ করে যারা বড় গরু নিয়ে এসেছেন তাদের ক্ষেত্রে একটু ভোগান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয় রয়েছেন চট্টগ্রামে, আমরা তার কাছে যাব। হ্যাঁ জয়, আপনি জানাবেন আপনাদের চট্টগ্রামের হাটের চিত্রটি কেমন? ধন্যবাদ সুমন আপনাকে। আপনি যেমনটা ঢাকার হাটের খবর জানিয়েছেন, তেমনিভাবে চট্টগ্রামের হাটে কিন্তু আমি এসেছি। নূরনগর হাউজিং সোসাইটির যে হাটটি, অস্থায়ী হাট, এখানে যেদিকে চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে কোরবানির পশু আর পশু। তো যেহেতু প্রতি বছরের সবচেয়ে বড় হাট নামে পরিচিত এই হাটে, এখানে ক্রেতাদের সমাগম এখন থেকে বেড়ে গেছে। যেহেতু প্রত্যন্ত অঞ্চল থেকে যারা খামারি রয়েছেন তারা কিন্তু এখানে গরু নিয়ে আসে, প্রতি বছরে নিয়ে আসে দেশের বিভিন্ন জায়গা থেকে। এবারও বিভিন্ন ব্যাপারীদের হাত ধরে কিন্তু অনেক কোরবানি পশু এসেছে। যেহেতু প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে চট্টগ্রামে ৮ লাখের বেশি কোরবানি হবে। তো এই কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে তারা গরু নিয়ে এসেছে। তো এখানে কোনো পশুর সংকট হবে না বলে আমাদেরকে জানিয়েছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনী তাদের একটা তৎপরতা আমরা লক্ষ্য করছি। তারা বলছে যে হাটগুলো চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড না চলে। জয় এবং সুমন, আপনাদেরকে ধন্যবাদ।